এখন আপনার বিচার কোন কর্ম করবেন, কোন কর্মে আপনি আবদ্ধ হবেন, আর কোন কর্ম ফলে আপনি মুক্তি লাভ করবেন। বিচার্য বিষয় কিন্তু এখানে আমরা গভীরতা বুঝি না, ওটা নিয়ে ভাবি না, শুধু ভাবি সংসার নিয়ে, শুধু ভাবি পরিবার নিয়ে, কিন্তু আপনার পরিবার আপনার কর্মফলের ভাগ তো নিচ্ছে না। পরিবারে কিন্তু কেউ নিবে না, কর্মফল যার যার। ওই যে চাপাচাপি করছেন না, বিয়ে করো বিয়ে করো, হ্যাঁ, চাপিয়ে বিয়ে করিয়ে দিলেন, সে সংসার করলো না। এই কর্মের ফলে ভাগ করবে কে, নিবে কে, দায়িত্বটা নিবে কে? কেউ তো নিবেন না। কারণ কর্মটা ভালোভাবেই করতে হবে। যদি কেউ ইচ্ছে করে কিছু করতে না চায়, তাকে জোর করে কিছু করালে সেটা ভালো হয় না। তাই কর্ম কখনো জুড়ে হবে না, এবং কেউ যদি ভালো কিছু করতে চায় তাকে আমাদের সাহায্য করা উচিত। কারণ যারা সংসার করেছেন তাদের হিসাবটা কিন্তু বেশি করতে হবে। যারা সংসার করেছেন তাদের মায়ার মধ্যে আবদ্ধটাও বেশি। কারণ ওই যে একজন আমার শিষ্য বিদেশ গিয়েছে, হ্যাঁ, এখন ছেলের কথা মনে পড়ে, এখন বাড়িতে আসতে চায়। কি ওটা সংসার, এটা মায়া। কারণ মায়া তাকে টানছে, তুমি চলে আসো। আরে তুমি বাড়ি থেকে গেলে কেন? কি সুন্দর ডাকে, কত বড় হয়েছে, হ্যাঁ, মানে ওটা মায়ায় বলছে। আর ওই মায়ার টানে সে আসতে চায়। শুধু তার কথা বলছি না আমি, প্রত্যেকটা মানুষের কথাই এমন। কারণ মহাপ্রভু আমাদের এই মায়া সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন যে যাই যাই মনে করি যাইতে নাহি পারি, মহামায়া আমার পিছনে দাঁড়ায়। হরিবল হরিবল। যাইতে চাইলে যাওয়া যায় না। আপনি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান তো, দেখবেন কিছুদিন গেলে আবার বাড়ি টান পড়ে যায়। কি